ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল চাম্পামোড়া বাজার। এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অকুস্থলে পৌঁছে গেছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকে। যদিও ভয়াবহ বিপদ থেকে অন্যান্য ব্যবসায়ী সহ সকলে রক্ষা পেয়েছেন। ঘটনাটা এই জায়গাতে আগুন লাগার পরে তারপর ওইদিকে তাদের যা আসলো মালটা আসলো সবকিছু মোটামুটি যা আসলো কয়টা দোকানে লাগছে? কয়টা দোকানে লাগছে আগুন? একটা এই দোকানে লাগবে। কিভাবে লাগছে মনে হচ্ছে? কিভাবে লাগছে আগুনটা? দুপুরে দিতে মানে আজকে কয়টার দিকে লাগছে? 9:30 সকাল, রাত্রে না, সকাল 9:30। তারপরে আগুন মানে আয়ত্তে আনছেন কিভাবে? বাজারে সবাই হেল্প করছে, সাহায্য করছে, জল পালে তুলে দিচ্ছে। ফায়ার সার্ভিস আসার আগে বাজারে সবাই মিলে ছিল। ফায়ার সার্ভিস আইছিল। কত টাকা যাইছিল? বাজারের লোকেরাই সবাই সাহায্য করেছে। দোকানে কত টাকা ক্ষতি হইল আগুনের? দোকানে তো মোটামুটি মাল আছে প্রায় 15 লাখ টাকা। আচ্ছা, ক্ষতিটা কেমন হইব আনুমানিক? 4-5 লাখ টাকার উপরে। আচ্ছা, আগুন নিভাইতে গিয়ে কি কেউ কি আহত হয়েছে? আমার বাবা আছে দোকানে, বাবার ভাই, তার হাতে নিহত লাগে। আচ্ছা, নাম কি তোমার বাবার? তোমার বাবার নাম? ববতুষ ববতুষ। শাহ। এই যে এই বাজারটার নাম কি? চাম্পামোড়া বাজার। এদিকে আর কি মানে ধূপ দিতে তো এসে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। কয়টা দোকান ক্ষতি হয়েছে? এটা একটি আগুন কিভাবে আয়ত্তে আনা হয়েছে? আগুন ওইটা আমাদের বাজারের সমস্ত ব্যবসায়ী এবং জনগণ মিলাসীরা ফায়ার সার্ভিস আওয়ার আগেই নিয়ে পেয়েছে। কারণ ফায়ার সার্ভিসটা আইতে একটু দেরি হয়েছে। সেন্ট জোসেফ স্কুলের সামনে যে গাড়িগুলো থাকে তার জন্য একটু প্রবলেম হয়েছে, 10-15 মিনিট লেট হয়ে গেছে। এর আগেই জনগণ এখানে সবাই মিলাসীরা নিবানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন বানানো? হয়তো প্রায় লাখ 2 টাকার মতো। এটা কোন জায়গা? এটা চাম্পামোড়া। জনৈক ভবতুষ সাহার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। তিনি আগুন নেভাতে গিয়েও অল্প বিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে। তার পাশাপাশি ব্যবসায়ী সহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠানোর পরও অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ছুটে আসার মুহূর্তে আটকে পড়েছে একটি বেসরকারি স্কুলের গাড়ি রাস্তায় থাকায়। এমনই দাবি করেছেন সংশ্লিষ্টরা। গোটা বিষয়গুলো নিয়ে তাদের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ফায়ার সার্ভিসের ইঞ্জিন যথাসময়ে সেখানে পৌঁছতে পারেনি। তবে এই ঘটনার খবর পেয়ে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা ছুটে গেছেন, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন।